প্রশ্ন আসতে পারে, সূর্যের গরমে লোহা হতে পারত, লোহা হবে না কেন? স্বর্ণ হবে না কেন? রূপা হবে না কেন? তামা হবে কেন? স্বর্ণ, রূপা, লোহার মধ্যে এমন একটা পাওয়ার নাই যে পাওয়ারটা তামার ভেতরে আছে। বলে কি? লোহার এক মাথা যদি গরম করো ভিন্ন মাথা গরম হয় না। স্বর্ণের এক মাথা আগুন লাগছে তো ভিন্ন মাথা তাপ আসবে না। কিন্তু তামার ধাতুটা এমন কঠিন, এক জায়গা গরম হলে পুরা অংশটাই গরম হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আর আদালত থেকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। মানুষগুলো বেকারার হতে থাকবে, কান্না কান্না কান্না। আল্লাহ বলেন ওই দিনের ভয় কর, ওই দিনে হিসাব দেওয়া লাগবেই, পালাবার উপায় নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। পালাবার কোন রাস্তা থাকবে না। আল্লাহ বলেন ওই সময়টার ভয় অন্তরে জমা করে দুনিয়াতে মরার আগে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, ও নবী তাদের জানায় দেন আমি তাদের বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিব। কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ। যে নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা পর্যন্ত কান্না শুরু করবে। সূর্যের গরম সহ্য করতে না পেরে উম্মতেরা ছোটাছুটি করবে, কোথায় গিয়ে একটু পরিত্রাণ পাওয়া যায়, দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে। ও আপনি তো আমগো আদি পিতা, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারি না। আদম নবী বলবে আমার চিন্তায় আমি ব্যস্ত, আমি আমারে নিয়ে ভয়। আজ আমার আল্লাহর যে রাগ দেখলাম, আমার যে কি উপায় হবে, যাও আমি তোমাদের বিষয়ে কিছু বলতে পারবো না। উম্মতেরা ঘুরতে ঘুরতে যাইবে, কোথায় যায়? গিয়া নূহ আলাইহিস সালামের দরবারে হাজির। নূহ নবীও কাঁদবেন, ও আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। উম্মত বলবে আমাদের বেলায় একটু সুপারিশ করবেন নি? বলে আমি পারতেছি না, যাও। ঘুরতে ঘুরতে মূসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, সবাই বলবে যাও যাও যাও। সর্বশেষ একজন মাত্র মায়ার নবী, রহমতের নবী দরবারে গিয়া হাজির হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন সময়ে যখন কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না, ওই মুসিবতের নবীরা পর্যন্ত গুনাহ নাই, তারপরও কান্না করবেন।
আপনাকে উম্মতেরা কোথায় তালাশ করে পাবে? নবী বলেন, ওই দিন আমি কোথাও যাব না, বিচারক কি রায় দেয় আমি তার পাশে বসিয়া থাকব। রায়টা যেন আমার উম্মতের বাম দিকে না যায়। আমি আমার বিচারক মালিকের পাশে সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না করব। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবীর কান্না, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। নূহ নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ একা, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমি সিজদায় পড়ে শুধু একটাই আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের দরজায় যাব না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তো আপনি কান্না করার পরে কি হবে? আমার আল্লাহ বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না। আপনি আপনার উম্মত গুলো ধইরা ধইরা সব জান্নাতের দিকে নিতে থাকেন। নবী বলেন, তখন আমি আমার উম্মত গুলো ধরে 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 হাসরের মাঠ থেকে আলাদা করে এক সাইডে নিয়া হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে ধইরা কাউসারের পানি পান করাবো। আমার উম্মতের নিয়া হাজির হব। আল্লাহর নবীর এই কথা শুনে আম্মা জান আয়েশা বলেন, কোটি 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 হাজার কোটি মানুষ মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আদম নবীর উম্মত। আপনার উম্মত গুলো আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা দুনিয়ায় ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমার উম্মতের চেহারাটা নূরের আলোতে চমকাইতে থাকবে, ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাবে। আমি ধইরা ধইরা জান্নাতের পথের দিকে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল, নবী কাউসারের পাশে লাইন করায়া একজনকে এক পেয়ালা করে পানি দিবেন। এত সুন্দর পানি একবার যারা পান করবে আর কখনো পিপাসা লাগবে না। একজন পান করে যাও, জান্নাতের গেটের পাশে বসো, ওয়েটিং রুম আছে সেখানে গিয়া বসো। আর একজন লাইন, নবী নিজের হাতে পানি পান করায় উম্মতের কাউসারের পানি। হঠাৎ লাইনে অনেক মানুষ, মাঝখানে একটা পর্দা ফালায়া দিবে। ফেরেশতারা পর্দা দিলা কেন? উম্মত কি শেষ? ফেরেশতারা বলবে, না শেষ হয় না তো, পর্দা ফালাইলা কেন? এতক্ষণ যাদের পানি দিছে এনারা আপনার খাঁটি উম্মত, আর এখন যারা পর্দার ওই পাশে সব হলো ভেজাল উম্মত। এরা আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, অন্যে জিকির করতো তাও পছন্দ করে নাই, নিজে পাগড়ি পরে নাই, অন্যে নবীর আশিক হয়ে পাগড়ি লাগাইতো তাও পছন্দ করে নাই, নিজে হালাল খায় না, অন্যে হালাল খাইতো তাও পছন্দ করে নাই, নিজেও নবীর আদর্শ মানে নাই,
নাই, অন্যে মানতো তাও পছন্দ করে নাই। তখন নবী বলেন আয়েশা, আমি তখন বলবো সুহকান সুহকান, ভেগে যারি উম্মত, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। সাথে সাথে আমার মালিকের কুদরতি গায়বী আওয়াজ, আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা এদের ধর, জাহান্নামের শিকল হাতে লাগা। জাহান্নামের শিকল হাতে লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করবে। আল্লাহ আমলনামা দেওয়ার জন্য লাইনে দাঁড় করাবেন। আল্লাহ পাক নেক আমলওয়ালার ডান হাতে আমল নিয়ে বলবে যা জান্নাতে যা। আর যারা বেনামাজি গুনাহগার, আল্লাহ বলবে ওদের লাইনে দাঁড় করাইয়া বাম হাতে আমলনামা দিব, তবে স্বাভাবিক হাতে না। ও ফেরেশতা, আমার দেওয়া পানি, আমার দেওয়া নিয়ামত, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, নদীর মাছ খাইলো, এক বেলার নামাজও পড়ে নাই, দাড়িটাও রাখে নাই, আলেম ওলামাদের কথা শুনিয়া আমল করে নাই। আমি আল্লাহ আজ ইনসাফের বিচার করব। এই নাফরমান গুনাহগার কত আলেমের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, আমার দ্বীনের বিরোধিতা করত। আজকে আমি ইনসাফের আমলনামা তার হাতে দিব, তবে বাম হাতটা সোজা করে দিব না। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই বেনামাজি নাফরমান বুকের মাঝে ছিদ্র করিয়া ফেল, ছিদ্র করে বাম হাতটা বুকের থেকে ঢুকাইয়া পিঠের থেকে বের করো। হাতটা বাঁকা কইরা ফেরেশতারা বুকের ছিদ্র করিয়া ঢুকাইয়া পেছন থেকে বের করবে। আল্লাহ পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে যত অন্যায় করেছো দেখ আমলনামায় সব লেখা, জীবনে যা করেছো আমলনামায় লেখা আছে। কত রাত্র মোবাইল নিয়ে গুনাহ করেছো, দরওয়াজা জানালা বন্ধ করিয়া তোর রুমের ভেতরে কেউ নাই, মোবাইলটা নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ করে কাটাইছো। তোর মাও জানে না তুই কি করো, তোর বাবাও জানে না তুই কি করো, কিন্তু আমি মাওলায় তো তাকাইয়া কুদরতের নজর দিয়ে দেখছি। আমার দেওয়া নিয়ামতের চোখ দিয়া তুই কবিরা গুনাহ দেখতেছো মোবাইলের মাধ্যমে। আমি আল্লাহ পাক দেখ আমলনামায় লিখে রাখছে ফেরেশতারা পড়। আমলনামা পেছনে, চেহারা সামনে, চোখ সামনে কেমনে পড়বে? ফেরেশতারা বলবে আল্লাহ চেহারাটা সামনে, আমলনামা পেছনে কেমন করে পড়বে? আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানের ঘাটটা ধরিয়া জোরে মোচড় দিয়া পিছনে ফিরায়া দাও। ফেরেশতারা বলা মাত্র ঘাট ধরে পেছন দিকে ফিরাইয়া দিবে। আযাব এত বড় কঠিন। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়, কিয়ামতের দিনের ভয়ে। আল্লাহ বলেন যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলবা তাদের ঠিকানা হবে জান্নাত। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়াতে তো রং তামাশা কম করো নাই রে বাবা। তোমার যেমন অন্তরটা গুনার দিকে দৌড়ায়, আমার অন্তরটাও দৌড়ায়। টুপি মাথায় দিলে গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি রে বাবা। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তাও বুঝি। এই টুপি দাড়ির কারণে কত বাজে গালি আমাদের মানুষ দেয়, তাও শুনি। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, জামা ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়ে দেখলাম নবীর কথায় কোনো ভুল নাই, কোরআনে ভুল নাই। ওরে গুনাহগার হইয়া কবরে গেলে কত বিপদ।
দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায়া ঘুমাই, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। আর মদিনার নবী বলেন, ওই অন্ধকার কবরে যদি বেনামাজি হইয়া চলিয়া যাও, বেপরদাওয়ালা অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওই কবরে যখন তোকে শোয়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, ওই কবরে তোর দুই ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। গুনাহগার বেনামাজি জবাব দিতে পারবে না, খালি শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আফসোস আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, তখন আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতাই নাফরমানকে ধরো, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও। কবরে জাহান্নামের আগুন একটা না দুইটা না 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। ও বেনামাজি বাবারা, চোখ দুইটা বন্ধ করে একটু চিন্তা করো। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না, কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? দুনিয়ায় মশার কামড় সইতে পারো না, কবরে গিয়া সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা? একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না। আমার আল্লাহ যখন গুনাহগারের ব্যাপারে বলবে, কবরের মাটি এই গুনাহগার নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবক বাবারা, আমি তোমাদের কথা বলি না যে তোমরা স্কুল কলেজ বাদ দিয়া হুজুর হও, মাদ্রাসায় যাও, না, একবারও বলবো না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না, নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার একবেলার নামাজও ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, এক বেলারও নামাজ বাদ দেয় না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না রে মা, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন চরিত্র নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? এখনো সময় আছে, জাহান্নামের কথা স্মরণ করে তওবা করো। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে ডাক দাও। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে গুনাহগারের কারণে, গুনার কারণে কবরে হাসরে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুনকে জ্বালাবেন। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো নাই। এখনো কি তোমার অন্তরে ভয় লাগে না? আমার মাওলাকে অন্তর দিয়া ডাক দাও, হে আল্লাহ, এই দুনিয়ায় তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো,
তোমার দেওয়া নিয়ামত ভোগ করিয়া ও আল্লাহ কত নাফরমানি করলাম। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আমার স্ত্রী জানে না আমি কত বড় অন্যায়কারী। আমি চোখ দুইটা বন্ধ করি আমার জীবনের হায়াতে পিছনে তাকায়া দেখলাম আমি জীবনে এত পাপের কাজ করেছি, মনে হয় জানো গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, গুনার কারণে আমার অন্তর নাপাক, গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক। আমার এই গুনার খবর যদি আমার মা বাবা জানতো ঘরে জায়গা দিত না, আমার স্ত্রী যদি জানতো আমি অন্যের সম্পদ চুরি করিয়া খাই, আমার স্ত্রী আমার ঘরে আর থাকতো না। আমার সন্তান যদি জানতো আমি গরিবের উপরে জুলুম করিয়া চলি, সন্তানেরা কোনোদিন আমারে বাবা বলে স্বীকার করতো না। আল্লাহ যে কত দয়ার মালিক। আল্লাহ বলেন ওরে গোলাম এত গুনাহ করছো, আমি আল্লাহ তোর উপরে বেজার হইয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। ওরে আল্লাহর বান্দার আমার মাওলা বরং বারবার রহমতের দরজা দিয়ে ডাকে, বান্দা আয় আয় আয়। ওরে আমার রহমতের দরজা ছাড়িয়ে তুই কই যাবি? আমার দয়া রহমতের দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন আর আগুন। এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। ও যুবক, নফসের তাড়নায় পড়িয়া, প্রবৃত্তির তাড়নায় পড়িয়া মনে চাইছে মেয়েদের দিয়া বেপরদায় আড্ডা দিবি, কম তো দেও না, এবার ফিরিয়া তওবা কর। মনে চাইছে মসজিদে যাবি না, যাও নাই। মনে চাইছে বেপরদায় আড্ডা দিবি, দিছো। মনে চাইছে নাচ গান দেখবি, দেখছো। এখন ফিরিয়া তওবা কর। আমি মাওলার কাছে যদি চোখের পানি ছাড়িয়া ডাক দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একটা সন্তান অন্যায় করে যদি মা বাবাকে বলে, মা বাবা মাফ না করিয়া পারে না। একটা ছাত্র যদি কান্না করে বলে, হুজুর আমাকে মাফ করে দেন, ওই শিক্ষকের মায়া না হয়ে পারে না। ওরে আমার মাওলার মায়া কি মা বাবার থেকে কম? ওরে আরে মাওলা তো আদর করে বানাইছেন মানুষ। ওই মানুষ যখন চোখের পানি ছাড়িয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলে, ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়ছি, আর নামাজ ছাড়বো না। শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটলাম, আর কাটবো না। বেপরদায় চলছি, আর চলবো না। ও আল্লাহ তুমি মাফ করে দাও। সাথে সাথে আমার মাওলা তার গুনাহ মাফ করে দেন। ও আল্লাহর বান্দারা তওবার নিয়ত অন্তরে ঢুকাও। তোমার আমার চোখের সামনে এই আন্দোলনে কত যুবক চলে গেল। আমার কলিজার ভাই আবু সাইদ বুক আগায় দিল গলির সামনে, মুগ্ধ চলে গেল, কত প্রাণ চলে গেল। করোনায় কত তাজা প্রাণ চলে গেল। চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এখনো কি আল্লাহর ভয় আসবে না? যাদের কপাল ভালো তওবার নিয়ত করতে পারবা, আমার মাওলাকে মনে মনে বলো, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, জাহান্নামী হইয়া কবরে যাব না। নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের মুহাব্বত আর দোয়া নিয়ে চলবো। মুরব্বিদের বিরুদ্ধে যাব না, বরদোয়া নিব না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি অন্তরে না থাকে, আল্লাহর মুহাব্বতে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন।
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। ও সন্তানেরা, মা বাবার দোয়ার জন্য জবানটা খুলিয়া মায়া লাগায় বড় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअत, बाहुजूरे दिल न करदम ताअते। ओ दयार मालिक, কুদরতের নজর দিয়ে দেখেন দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার দরজা তো বন্ধ নাই। এই গভীর রাতে আপনার গোলামরা এখানে কি চায়? আরে আমার মনে হয় কেউ টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ, সবাই আমরা গুনাহগার, দুনিয়ার কারো দরওয়াজায় গিয়া হাত উঠাই নাই, আপনার রহমতের দরজায় ফিরে আসছি। আপনার দরওয়াজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই। জীবনটা গুনায় গুনায় নষ্ট করে ফেলেছি। আয় আল্লাহ, মাঝে মাঝে তওবা করি, আবার গুনার দিকে যাই। মাঝে মাঝে তওবা করি, আর গুনাহ করব না, আবার শয়তানের ধোকায় পড়ে গুনাহ করি। আজ আবার খাঁটি তওবার নিয়তে হাজির হয়েছি। গুনাহ নিয়া বাড়িতে যাব না, গুনাহগার অবস্থায় মৌতের বিছানায় যাব না, গুনাহ নিয়া কবরের বিছানায় যাব না। তওবা করতেছি, মাওলা মাফ করে দেন। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ও যুবক, মা বাবার জন্য ক্ষমা চাও। মা বাবার সাথে যদি বেয়াদবি করিয়া থাকো, মাপ চাও। বাসায় যদি মা থাকে, গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইও। যদি মা বাবারে কষ্ট দিয়ে থাকো, ক্ষমা চাও। মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না। আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করো, ক্ষমা চাও। ও আল্লাহ, জানি না ময়দানে কারাইয়াতি মা বলিয়া ডাকতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। এ জীবনে না করি বন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দগি। তওবা করে আবার তা গুনাহ মুক্ত করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমার প্রবাসে যারা ব্যবসা চাকরি করে মা বোন ভাইয়েরা হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন।
ব্যবসা চাকরি কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরিয়া লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন। আমার কলিজার কোন যুবকের খালি ফিরাইয়া দিয়ে গুনারে আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, আদওয়ালা বিনয়ী বানায়া দেন, মা বাবার নেককার সন্তান হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ সবার কবরওয়ালা যারা জান্নাত বানায়া দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায়া দেন, মুখালিফের মুআফিক বানায়া দেন। আয় আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ এই চেয়ারে বসার কোনো যোগ্যতা, আয় আল্লাহ এখানে বসার কোনো যোগ্যতা আমার নাই, কিন্তু জানি না আপনার বান্দারাই গভীর রাতে কষ্ট করে বসে রয়েছে কেন রে আল্লাহ। আয় আল্লাহ এই ময়দানে কি আপনার পছন্দের কেউ নাই? আয় আল্লাহ চতুর্মুখী বিপদের সংকেত, ডাইনে তাকায় দেখি মুসিবত, বামে তাকাইলে দেখি কেউ নাই, সামনে দেখি আপনি ছাড়া আমার কেউ নাই, পেছনে তাকায় দেখি আপনি ছাড়া আমার কেউ নাই। আয় আল্লাহ আপনি আমার মালিক, আপনি আমার মালিক, আপনি আমার রাজ্জাক, আপনি আমার ইজ্জত দেনেওয়ালা। আয় আল্লাহ ওই বঙ্গোপসাগরের কিনারা থেকে চেয়ারে উঠাইছি, গুনার কারণে ফালাইয়া দিয়ে তারে মালিক, গুনাহের কারণে ফালাইয়া দিয়ে তারে আল্লাহ ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়াইয়া দেন, আওয়াজে কথায় রুহানিয়াত বাড়াইয়া দেন, সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমত করার তৌফিক দান করেন, উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ মাখলুকাতের শারারাত থেকে হেফাজত করেন, আমার মা বাবাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ আমার মুরব্বী নানা নানি দাদা দাদি শ্বশুর কবরে যারা জান্নাত বানায় দেন। আজকে যদি আমার দাদায় থাকতে কত খুশি হইয়া দোয়া করতেন, আর যদি আমার নানায় থাকতেন কত খুশি হইয়া দোয়া করতেন। ও আল্লাহ বিছানা কেউ নাই, চতুর্মুখী অন্ধকার, কোথায় যাব? চারদিকে শুধু গুনার গুনার গুনাহ। শয়তানের সাথে পারি না রে মালিক, বড় দুর্বল। শয়তানের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালিফের মুআফিক বানায় দেন। মাদ্রাসার খেদমত করে আপনি কবুল করে নেন। প্রত্যেক আসাতেজায়ে কেরাম আর ইখলাসওয়ালা খাদেম বানায় দেন। আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি প্রত্যেকটা ছাত্রকে আপনি আদওয়ালা বানায় দেন। অনেক জায়গার প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহি ইজতেমা হেদায়েতের জরিয়া বানায়া দেন। আয় আল্লাহ সারা দেশ থেকে মেহমান আসে, আপনি কুদরতের দ্বারা খেদমতের আঞ্জামের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ উলামায়ে কেরামদের কবুল করে নেন।
বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, চলার পথে হেফাজত করেন আল্লাহ, হালাল ভাবে বেশি বেশি বরকতি রিজিক দান করেন, অভাব থেকে হেফাজত করেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের ইখলাসওয়ালা খাদেম বানায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন, বিনয়ী আদবওয়ালা জিন্দেগি দান করেন, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, আমাদের সবার দিলের আশা পুরায়া দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায়া দেন। আয় আল্লাহ, আবারও বলি, আমার কলিজার প্রত্যেকটা যুবক ছাত্রকে দ্বীনের খাদেম বানায়া দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, সবার দিলের আশা পুরায়া দেন। আয় আল্লাহ, অনেকে গ্রাম থেকে আইসা ঢাকার শহরে কত কষ্টে জীবন কাটায়, মা বাড়িতে বৈশা কত কষ্ট সন্তানের জন্য, অনেক সন্তান মা বাবারে দেখতেও পায় না, যাওয়ার সুযোগও পায় না। আয় আল্লাহ, আমার ভাই বোন যারা সবাইকে কবুল করেন, মা বাবাদেরও কবুল করেন, প্রত্যেকটা সন্তানকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, পরস্পরে মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা দিনের কাজ ময়দানে ভরপুর কামিয়াবির সাথে কবুল করে নেন। নবীজির মোহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ, সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায়া দেন। আমাদের সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দেন। সুন্নতের মজা আমাদের ভেতরে দান করেন, জিকিরের মজা কলবে দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার